আচ্ছা কিছু কইবা না এবার লাইভটা শুরু করছি। আচ্ছা সালমি লাগতো না না সমস্যা না চালু এমনি না লাগে এমনি লাগে আচ্ছা ভাই ডিসিশনটা পরে মানে টসটা আবার খালি একবার দিলাবেন যে পাইছে তো পাইছে আচ্ছা আচ্ছা শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত এবং নমস্কার এবং আদাব। রুচি ইউনিয়ন কর্তৃক আয়োজিত রহিম স্মৃতিক ও রোমান্টিক ক্রিকেট টুর্নামেন্ট 2026 আজকে উদ্বোধনী ম্যাচটি শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে লড়াই করবে দুটি শক্তিশালী দল, এম এ ব্রাদার্স একাদশ বনাম রাব্বি ওয়ারিয়র্স বিজয়নগর একাদশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী স্থান এমন টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। টস কাটা পাইছে টস এমএন বাজাজ পাইছে ব্যাটিং দিছে ঠিক আছে ভাই রাব্বি ওয়ারিয়র্স ফিল্ডিং। ভাই আপনাকে একটু প্রশ্ন করবো যে টসে জিতে ভাই আপনার কতটুকু আশা বা ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত কি? কারণ হচ্ছে এখন পিচ যেমন দেখতে পারতেছি প্লাস হচ্ছে ওয়েদারের জন্য নিচে আর কি। আর ব্যাটিং এ আমার মনে হয় যে ব্যাটিং নিলে আগে ভালো হবে, আর বেশি রান করতে পারলে ওরা প্রেসারে থাকবে এই জন্য। ভাই আপনার টসে হারা ফিল্ডিং এর সিদ্ধান্ত কতটুকু টার্গেটে মনে করেন যে আপনারা বোলিং এ এটাকে আটকাতে পারবেন বা কি আসবে? আমরা টসে জিতলে ফিল্ডিং এ নিতাম। আমরা অনেক দূর থেকে জার্নি করেছি, শরীরের কন্ডিশন অনেক খারাপ, তো টস ভাগ্যের ব্যাপার। আমরা সবসময় আগে ব্যাট করি, আমরা আজকে ফিল্ডিং নেওয়ার প্ল্যান ছিল কারণ শরীরের কন্ডিশন সবারই খারাপ। আমরা চামো 120-30 এর ভিতরে ম্যাচ চেঞ্জ করা। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের এই ম্যাচটি। রুচি ঐতিহাসিক স্থানীয় মাঠ প্রাঙ্গণে হবিগঞ্জ রিচি। এবং এর সাথে রাব্বি ওয়ারিয়র্স বিজয়নগরের দলীয় খেলোয়াড়ের তালিকাটাও আমরা হাতে পেয়েছি। দলীয় অধিনায়কের নাম রাব্বি জমাদার, নিপন, তারপরে আছেন মালিঙ্গা রাব্বি, তামিম, ওইটা লাইভ হবে কিছুক্ষণ পরে, ওইটা লাইভ কিছুক্ষণ পরে চালু হবে। ইমরান ভুইয়া, আবিদ এবং সন্তান মিঠু মল্লিক, আরিফ, শাহজামান, আলামিন, রাফি রাব্বি এবং মান্না আছেন অতিরিক্ত খেলোয়াড় হিসাবে। আরো অতিরিক্ত খেলোয়াড় হিসাবে আছেন নাসির। আজকে
শুরু করে দিছি তো দেখ শুরু করে দিছি দেখ দেখ শুরু করছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা রাব্বি ওয়ারার্স বিজয়নগর মাঠে প্রবেশ করেছেন। তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। টসে অল্প স্ট্রাইক মার্কে আছেন নুজল এবং অন্যতম সেরা একজন অপর ব্যাটসম্যান। প্রান্তে
জিরো বলে টুর্নামেন্টের প্রথম বলে যারা আমাদের সাথে রয়েছেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথায় থেকে দেখছেন আজকের এই ম্যাচটি উদ্বোধনী। আঁকিয়েছেন এবং প্রথম বলটি কিন্তু ক্যাচ সেই রিয়াদ এবং মিঠু মল্লিক কিন্তু তার প্রথম ম্যাচে প্রথম ওভারে প্রথম উইকেটটি প্রথম করে নিলেন। অত্যন্ত ভালো মানের ব্যাটসম্যান কিন্তু সেই রিয়াদ ছিলেন। এই রিয়াদের বলটি রিয়াদ যদি মাঠে থাকতো তাহলে কিছুটা হওয়ার একটা সম্ভাবনা ছিল এবং পঞ্চম ডেলিভারিতেই কিন্তু মিঠু মল্লিক তার ব্যক্তিগত একটি উইকেট হাঁকিয়েছেন। কেটে উঠছে ভাই ব্যাটসম্যান নেমটা ভাই ব্যাটসম্যান নেম নতুন ব্যাটসম্যান প্রবেশ করেছে মাঠে ইফতি এবং আবারও মিঠু মল্লিক তার ওভারের লাস্ট ডেলিভারিটি দিতে যাচ্ছেন। দেখা যাক ঋত্বিক কি করতে পারে। টেস্ট ফিনিশের অন্যতম সেরা এবং তারই সুবাদে আরেকটি হোয়াইট বল দুর্দান্ত ভাবে বলটি তালুবন্দী করলেন জীবন শাহ। আপনারা আমার সুপরিচিত টেস্ট ফিনিশের খ্যাতনামা প্লেয়ার সেই জীবন শাহ, অলরাউন্ডার জীবন শাহ। ইফতি দেখা যাক এই টুর্নামেন্টের প্রথম বলটি খেলবে না, ওভারে লাস্ট বল খেলবে না এবং তার ব্যক্তিগত প্রথম বল এবং মিঠু মল্লিক কিন্তু সরাসরি বলটা আউট করে নিলেন। পরপর দুইটি উইকেট। মিঠু মল্লিকের কথা না বললেই নয়, দুর্দান্ত বোলিং করে থাকেন। ইফতি যেন বুঝে উঠতে পারেনি মিঠু মল্লিকের সেই সুইংটি, সেই লেগ কাটার বুঝতেই পারেনি সেই ইফতি এবং বলটা আউট। মিঠু মল্লিক কিন্তু অসাধারণ বোলিং করে তাকে আগেই বলেছিলাম আপনাদেরকে। মিঠু মল্লিকের বল কিন্তু খেলতে গেলে কানেকটা দেখে শুনে খেলতে হয়। সেই ইফতি কিন্তু প্রথম বলেই প্লেভিলিয়নে ফিরে যাচ্ছেন, তার কোনো ব্যক্তিগত কোনো রান নয়, 0 রানে প্লেভিলিয়নে ফিরে যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন। নিউ ব্যাটসম্যান নেম না আকাশ। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছে আকাশ, বোলিং এ আছেন। আমাদের কথা জীবন ভাই বোলিং এ কার আমি ভাই এ বি আয়ার
নতুন বোলিং এ মাঠে প্রবেশ করেছেন। কথা কি শোনা যাচ্ছে কিনা জানাবেন কমেন্টে। বয়সটা ঠিক মতো আসছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। নতুন বোলিং এ প্রবেশ করেছেন আবির, সেক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান কিন্তু রয়েছে নিরঞ্জয়। নিরঞ্জয় পরবর্তী বল করতে এই উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ওভারটি করতে চলে এসেছেন আবির। দেখা যাক আজকে তার দলের জন্য কতটুকু শুভেচ্ছা এনে দিতে পারে সেই আবির। ব্যাটিং প্রান্তে রয়েছেন নিরঞ্জন, জার্সি নাম্বার 1 নিরঞ্জন। মিঠু মৌলিক কিন্তু প্রথম ওভারটি অসাধারণ করে গিয়েছেন। আবারও আবির, দেখা যাক গুটি গুটি পায়ে দুর্দান্ত বল, এবং আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। অফ স্ট্যাম্পের অনেকটাই বাইরে থাকার কারণে আম্পায়ার জানাই দিলেন এটি একটি হোয়াইট বল, এবং প্রথম ডেলিভারি আবিরের একটি হোয়াইট। অতিরিক্ত আকারে আরেকটি রান যুক্ত হবে ব্রাদার্স। আবারও পরবর্তী বল, দুর্দান্ত বল, রানের ঝুঁকি নাও আজিজ ডট বল। লাইভ দেখাম ওটা কয়ে দে ভাই আজিজনগরে লাইভ দেখানো হবে অল্প কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে। সম্ভবত 1টার পরে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা চোখ রাখুন সরাসরি মিস্টার অনেক ফেসবুক পেজে। আবির কিন্তু দুর্দান্ত বোলিংটা করেছেন। দেখা যাক ব্যক্তিগত দ্বিতীয় বল করার জন্য আবির। নির্জয় ব্যাটিং রয়েছেন, এখন পর্যন্ত মাঠে রয়েছেন ওপেনিং ব্যাটিং এবং করিয়েছেন লফটেড শট, এবং আম্পায়ার লিঙ্কন জানিয়ে দিলেন এটি 4। প্রথম বাউন্ডারি দেখা, প্রথম টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রথম ম্যাচে কিন্তু প্রথম বাউন্ডারি এসেছে নির্জয়ের ব্যাট থেকে। নির্জয় কিন্তু প্রথম বাউন্ডারি দেখা ফেল, এবং বোলিং এ রয়েছেন আবির, সেই কসবার আবির, আপনার আমার সুপরিচিত ম্যাক। আবারও আবির আসছেন, দৌড়ে রয়েছেন, এবং দেখে শুনে বলটিকে স্লট করলেন। 1টি রানের জন্য প্রান্ত বদল। আবারও ব্যাটিং প্রান্তে প্রথম ম্যাচের ব্যক্তিগত প্রথম বলটি খেলবে সেই আকাশ। স্ট্রাইক প্রান্তে রয়েছেন আকাশ। এই টুর্নামেন্টের এই বছরের ব্যক্তিগত প্রথম বলটি খেলতে আকাশ। দেখা যাক আকাশ ভার্সেস আবির। ঘুরিয়েছিল আকাশ, এবং সেক্ষেত্রে ফিল্ডার রয়েছে। 1টি রানের জন্য প্রান্ত বদল হবে। কম লাগবো আবির। আবারও ব্যাটিং প্রান্তে রয়েছে নির্জয়, এখন পর্যন্ত তিনি স্ট্রাইক প্রান্তে রয়েছেন। দেখা যাক বোলিং এ কিন্তু আবির দুর্দান্ত বোলিং করে তাকে আবির। দেখা যাক নির্জয় ঘুরিয়েছিল, ব্যাটে বলে কানেকশনটা হয়নি, তারই সুবাদে একটি ডট বল। পরবর্তী ডেলিভারি ঘুরিয়েছিল নির্জয় ঘুরিয়েছিল, ব্যাটে বলে কালেকশন নয়, তারই আশাবাদে আরেকটি ওভারের পতন। রান 14 এবং 2 উইকেট। মিঠু মল্লিক আছে না? আবারও বোলিং প্রান্তে এসেছেন মিঠু মল্লিক। দেখা যাক
প্রথম ওভারটি কিন্তু দুর্দান্ত একটি ওভার করে গিয়েছেন মিঠু মল্লিক। স্ট্রাইক প্রান্তে রয়েছেন আকাশ। দেখা যাক। আল্লাহ একদিন তো ছুটাই দিছি ওরা লাস্ট হবে মিঠু মল্লিক দৌড়াচ্ছেন, দেখা যাক কি হয়। স্ট্রাইক প্রান্তে রয়েছেন আকাশ। আকাশ বুঝে শুনে খেললেন এবং ওয়াইড বল। সুপ্রিয় দর্শক, আমাদের লাইভটি কি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা জানাবেন এবং আমাদের কথা কি আসতেছে কিনা সেটা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আবারও মিঠু মল্লিক টু আকাশ, দেখে শুনে বলটাকে স্লট করলেন এবং তার সুবাদে আরেকটি ডট বল। ডিফেন্স করলে স্লোলি ডিফেন্স করতে হবে লেগেছে যাবে লাগা এসি থেকে মিক্স হচ্ছে হিসেবে আবারও মিঠু মল্লিক দৌড়াচ্ছেন, দেখা যাক বিপদ কি হবে। ঘুরিয়েছিল আকাশ এবং ডট বল। একটা যে কমেন্ট করে লাগাইছে এক কমেন্ট গেল ভাই আরে আজিজ নগরের খেলা কবে কই খেলা কবে শুরু হবে? খেলা শুরু হবে। ও ভাই খেলা শুরু করে 1 ঘন্টা 2 ঘন্টা পরে এদিন তোর ওটা স্টেজ মিঠু মল্লিক দেখা যাক, আবারও দৌড়াচ্ছেন মিঠু মল্লিক টু আকাশ। ঘুরিয়েছে কি হয়? আকাশ দেখে শুনে বলটিকে খেলছিল, কিন্তু ব্যাটে বলে ভালোভাবে কানেকশনটা হয়নি। তারই সুবাদে আরেকটি ডট বল। না আচ্ছা ঠিক আছে 3 4 5 6 7 8 9 0 9 0 3 থেকে শুরু মিঠু মল্লিক অন্যতম সেরা বোলিং বাংলাদেশ টেনিসের খ্যাতনাম প্লেয়ার মিঠু মল্লিক দেখে শুনে বলটিকে খেললেন। সেই ক্ষেত্রে প্লেয়ার রয়েছেন, দুর্দান্ত ফিল্ডিং। সেই জার্সি নাম্বার 333, তারই সুবাদে একটি রানের জন্য প্রান্ত বদল। সেই শুক্রবারই জার্সি পরে খেলছেন। অসাধারণ একটি ফিল্ডিং। বলেন ভাই খেলা কিছুক্ষণ পরে হবে ওলকা কিটা 1 2 3 4 5 6 7 8 9 10 3 থেকে 0 3 4 5 6 7 8 9 0 মিঠু মল্লিক ওভারের পঞ্চম বল করতে দৌড়াচ্ছেন। সেক্ষেত্রে ব্যাটসম্যান রয়েছেন নির্জয়, দেখে শুনে বলটিকে খেললেন এবং ডট বল। দৌড়াচ্ছেন ওভারের লাস্ট বল মিঠু মল্লিক। রয়েছেন নির্জয়, দেখে শুনে খেললেন, ক্যাচ হতে পারে এবং দুর্দান্ত ক্যাচ লুপে নিলেন মিঠু মল্লিকের বল থেকে। মিঠু মল্লিক এই ওভারে এসে আরেকটু উইকেট লুপে নিলেন মিঠু মল্লিক। দুর্দান্ত বোলিং। আগেই বলেছিলাম মিঠু মল্লিকের বলটি দেখে শুনে খেলতে হবে, না হয়তো তোমার বিপদ। মিঠু মল্লিক আজকের ম্যাচের সেরা বোলিং সম্ভবত, এবং নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন। ভাই ব্যাটসম্যানের নামটা ভাই ধ্রুব। আবারও বোলিং মার্কে আবির। আবির দৌড়াচ্ছেন বল করার জন্য। আবির ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আবির ঘুরেছেন এবং অফসাইড দিয়ে বিশাল ছয় সেই আকাশের ব্যাট থেকে। প্রথম বাউন্ডারি, প্রথম ছয়ের বার সেই আকাশের ব্যাট থেকে। জ্বলে উঠেছে আকাশ। এম ব্রাদার্স এর পক্ষ থেকে আকাশ প্রথম ছয়ের মার দিলেন সেই আবিরের বল থেকে।
আবারও দেখে শুনে বলটিকে স্লট করলেন এবং তারই সুবাদে আরেকটি ডট বল। ভাই আজিজনগরের লাইভ ভাই কিছুক্ষণ পরে হবে, আর আপনি যখন দেখবেন তখন আইডির ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকলে পেয়ে যাবেন। ধন্যবাদ। আবারও দৌড়াচ্ছেন আবির, স্ট্রাইক প্রান্তে রয়েছেন আকাশ, দেখা যাক। ও সেই রকেট সুমনের বোলিং, হাওয়াই সুইং। আরেকটি ডট বল, স্লট ডেলিভারি। আবারও দৌড়াচ্ছেন আবির, আকাশ দেখে শুনে বলটিকে শট করলেন এবং তারই সুবাদে 4। সেই ক্লাসিক ব্যাটসম্যান আকাশ, গ্যাপটা তিনি খুঁজে পেয়েছেন। এই গ্যাপটার চেষ্টাটাই মনে হয় করছিল এতক্ষণ আকাশ, দেখে শুনে গ্যাপটি সময় বুঝে হালকা করে টুকা দিয়ে আরেকটি বাউন্ডারি হাঁকালেন আকাশ। ও স্লো আর ডেলিভারি, ডজ বল। আবির, ওভারের লাস্ট বল, স্ট্রাইক প্রান্তে রয়েছেন আকাশ, দেখা যাক। আবির ভার্সেস আকাশ, ঘুরিয়েছিল এবং ডট বল। ব্যাটে বলে ভালো কানেকশন নয়। আরেকটি ওভারের পতন। 4 ওভার শেষে দলীয় রান 26, 3 উইকেট। টিম প্লেটটা দে। বুঝছো? আমি টিম প্লেয়ার লালদা না এটাই জি বল দিলাই গেছে। নতুন বোলিং এর জিওন শাহ, বলার নেম জিওন শাহ আছে। নতুন বোলিং হিসাবে মাঠে প্রবেশ করেছেন জিওন। আপনারা আমার সুপরিচিত মুখ, জিওন শাহ। দেখছো কারো জীবন 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 কারো জে আই ওয়াই ওয়ান জে আই ওয়াই ওয়ান বুঝে জিওন শাহ, লিখছি। জিওন শাহ। দেখছো জিওন শাহ। জিওন শাহ প্রথম ডেলিভারিটি লেগ বাই আকারে, একটি রান। আবারও পরবর্তী বল, জিওন শাহ দৌড়াচ্ছেন, ঘুরিয়েছিল আকাশ, সেই ক্ষেত্রে আরেকটি ডট বল। ক্লিয়ার করে বলেন আজ ওভারের লাইফ ওভারের পরবর্তী বল, জিওন শাহ, দেখা যাক। বল করেছেন আকাশ, ঘুরিয়েছেন লেগ অন দিয়ে, বিশাল ছয়। সেই চক্কা দিয়ে গাছে লেগে আকাশ ইতিমধ্যে 2টি ছয়ের মার দেখতে পারছি আকাশের ব্যাট থেকে। আকাশ অসাধারণ খেলছেন। আবারও জিওন শাহ, দারুণ কামব্যাক। জিওন শাহ ডট বল, দারুণ কামব্যাকটি করেছেন জিওন শাহ। ক্যাপ্টেনিসের অন্যতম একজন প্লেয়ার জিওন শাহ, সারা বাংলাদেশ মাতিয়ে বেড়ায়।
আবারও ব্যাটিং মাঠে রয়েছেন আকাশ ভার্সেস জিয়ন শাহ, ঘুরিয়েছেন আকাশ লেগ দিয়ে, লেগ অন দিয়ে বিশাল ছয়। আকাশ গর্জে উঠেছে। লাস্ট ওয়ান বল, জিয়ন শাহ ভার্সেস আকাশ, দেখা যাক। ঘুরিয়েছেন আকাশ, ক্যাচ হতে পারে, ক্যাচ কি হবে, এবং ক্যাচ। জিয়ন শাহ তার প্রথম উইকেটটি লুপে নিলেন। জিয়ন শাহ ব্যক্তিগত প্রথম ওভারে এসে একটি উইকেটের পতন করে নিলেন জিয়ন শাহ। দুর্দান্ত বোলিং করে তাকে জিয়ন শাহ বোলিং করে তাকে দেখতে পাচ্ছি। অসাধারণ একটি ব্যাটসম্যান কিন্তু ইতিমধ্যে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। আকাশ যদি মাঠে থাকতো তাহলে কিছুটা হতো। ভাই নতুন ব্যাটিং এর নাম হৃদয়। ঠিক আছে ঠিক আছে। হৃদয় দেব বেড়ে দেয় আমরা গোষ্ঠী বোলিং কেটে গেছে। এই মিঠু ভাই বোলিং, বোলিং এর নামটা মালেঙ্গা রাব্বি। মালেঙ্গা রাব্বি, মালেঙ্গা, ওই দেখ মালেঙ্গা দেখ। বল নিস কেটেছে অনেক বল, সিঙ্গেল, এক সিঙ্গেল, প্রথম বল হোয়াইট, পরে বল সিঙ্গেল। এটা ব্যাটিং মার্কে মালেঙ্গা রাব্বি, ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে রয়েছেন হৃদয় দেব। রাব্বি ভার্সেস হৃদয় দেব, টেনিসের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হৃদয় দেব দেখে শুনে বলটিকে স্লট করলেন এবং একটি রানের জন্য প্রান্ত বদল। আবারও মালেঙ্গা রাব্বি ঘুরিয়েছেন, সেই নো বল দিছে। আবারও মালেঙ্গা রাব্বি ভার্সেস ধ্রুব। ওরে বল, হাওয়াই সুইং, দুর্দান্ত সুইং। টিভিস না আবারও মালেঙ্গা রাব্বি বল করেছেন এবং লেগ বাই আকারে একটি রান। মালেঙ্গা রাব্বি ভার্সেস হৃদয় দেব, দেখা যাক কি করতে পারে হৃদয়। মালেঙ্গার ঘুরিয়েছিল এবং শট, ফোর। আসান দিছেন
এটা এরর শেষ দিতে হ্যাঁ দুইটা বছর বন্ধ করো না সবার কাছে দুইটা বছর আবার তো 5 মিনিট আবার 5 মিনিট বলে 10 মিনিট আবারও বোলিং মার্কে জিয়ন শাহ, স্ট্রাইক প্রান্তে রয়েছেন ধ্রুব। রান্না গেলে আবার তাও হয়ে যাবে আবারও জিয়ন শাহর বলে কন্ট্রোভার্স করবেন ধ্রুব। ওরে বল, ওরে শট ধ্রুবর ব্যাট থেকে। দিলে যে এই তিন টাকা যাই দেখা যাক পানি খাবো আর নিয়ে আসতে বলে কথা আস্তে আস্তে বললে ক্লিয়ার দেখে শুনে বলটিকে স্লট করলেন সেই ধ্রুব। একটি রানের জন্য প্রান্ত বদল। আবারও স্ট্রাইক প্রান্তে এসেছেন সেই হৃদয় দেব। জিয়ন শাহ ব্যক্তিগত 1 ওভার 2 বল করে রান করেছেন 19 এবং ব্যক্তিগত উইকেট 1। স্ট্রাইক প্রান্তে রয়েছেন হৃদয় দেব। জিয়ন শাহ বলে কন্ট্রিবিউট করবেন, দেখে শুনে বলটিকে খেলেন এবং 4। গ্যাপটা তিনি খুঁজে পেয়েছেন, এতক্ষণ এই গ্যাপটাই খুঁজছিলেন হৃদয় দেব। আবারও জিয়ন শাহ, একটি রানের জন্য প্রান্ত বদল। আবারও ব্যাটসম্যান ধ্রুব স্ট্রাইক প্রান্তে রয়েছেন। জিয়ন শাহ ওভারের 5ম বল। ধ্রুব দেখে শুনে খেললেন এবং 4। ধ্রুব কিন্তু দেখে শুনে খেলছেন এই ওভারটিতে। দেখা যাক জিয়ন শাহ কি করতে পারে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ধ্রুব। ধ্রুব ব্রাসেস জিয়ন শাহ, দেখে শুনে বলটিকে খেললেন ধ্রুব। একটি রানের জন্য প্রান্ত বদল। সময় দিস অবশ্যই একটা 12। ভাই বোলিং ও কেটাইছে। মিটু ভাই বোলিং এর নামটা ইমরান। IM RAN IM RAN RAN IM RAN ইমরান। নতুন বোলিং ইমরান। এই সময় দিয়ে বল ডিপল এন্টি দে আর উপরে গেছ না ডিপল আবারও ধ্রুব দেখে শুনে বলটিকে খেললেন, একটি রানের জন্য প্রান্ত বদল। আমার কাম হইলো আবারও স্ট্রাইক প্রান্তে রয়েছেন হৃদয় দেব। বোলিং প্রান্তে ইমরান দেখে শুনে খেললেন, তারই সুবাদে আরেকটি ডট বল। আবারও ইমরান ভার্সেস হৃদয় দেব, দেখে শুনে খেললেন এবং লেগ বাই আকারে।
মান্ডু দিলে সব কেটে দেবে। পরবর্তী বল আবারও হৃদয় দেখে শুনে খেললেন এবং 4 কি হবে না, দুর্দান্ত ফিল্ডিং, 2টি রান হয়ে যাবে এবং 2টি রান। আবারও ইমরান স্ট্রাইক প্রান্তে রয়েছেন, আবারও দেব ঘুরিয়েছেন স্ট্রাইক অঞ্চল দিয়ে, বিশাল ছয় সেই হৃদয় দেবের ব্যাট থেকে সেই ইমরানের বলে। তিরাশি। রাফিন হোসেন কমেন্ট করেছে মাঠের মানুষ কই ভাই, মানুষ ডান পাশে, আমরা তো ভাই পিছন থেকে দেখাচ্ছি, স্টেজে তেমন নাই, ওইদিকে তো রোদ, ওই জন্য মানে মানুষ নাই আর কি ওই সাইডে। আবার দিছে স্ট্রাইক প্রান্তে রয়েছেন ধ্রুব, আবারও বোলিং করতে এসেছেন আবির। আবারও বোলিং প্রান্তে আবির, স্ট্রাইক প্রান্তে রয়েছেন ধ্রুব, দেখে শুনে খেললেন, বলটিকে লিভ করলেন ধ্রুব। কত দল হিসেব আবারও আবির, স্ট্রাইক প্রান্তে রয়েছেন ধ্রুব, দেখা যাক কি করতে পারে, দেখে শুনে বলটিকে খেললেন ধ্রুব। 1টি রানের জন্য প্রান্ত বদল। আবির দৌড়াচ্ছেন, স্ট্রাইক প্রান্তে রয়েছেন হৃদয়, ক্যাচ হতে পারতো এবং ক্যাচ ম্যাচ, সেই হৃদয় আর ক্যাচ ম্যাচ। আমরা খেলা দিতাম, মানে আমরা নর্মালি খেলা দিতাম, ক্যাচ ম্যাচ তো ম্যাচ ম্যাচ, সেই সাইড ব্যাটসম্যান হৃদয় বিপদ হতে পারতো হৃদয়। আম্পায়ার্স কল হোয়াইট এবং অতিরিক্ত আকারে আরেকটি রান যুক্ত হবে। আবির দৌড়াচ্ছেন, দুর্দান্ত বল করে যাচ্ছেন আজকের এই ম্যাচে, দেখে শুনে খেললেন এবং স্ট্রাইক লগ অন দিয়ে বিশাল ছয়।
যাওয়া যাবে না ঘুরাইস এবার বলছে আমি ঘুরাইস এবং ক্যাচ আকারে উঠেছে, ক্যাচ কি হবে এবং ক্যাচ এবং আরেকটি উইকেটের পতন। ঠিক আছে, হুম আমরা এখন সেমা খাইতে যাচ্ছি, খাইলে কি পার হইব? পর্দাটা ধরে রাখ কেমন না, অর্ধেক এই মাথাটা ধরে রাখবে মনে রোহিত না লাগে। এ ভাই ব্যাটসম্যানের নামটা মোহিত, কালো মহিলা মনসুকার ওহিত না মোহিত, ওহিত 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 দে, মোহিত ওহিত দে। বেরোলো মোহিত। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করেছেন নতুন ব্যাটসম্যান হিসাবে মোহিত। ওহিত 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 বা মোহিত, ওহিত ওই মোহিত দিলে এমনি হলো। ওহিত আবিরের লাস্ট বল, দেখা যাক কি করতে পারে। দেখে শুনে খেললেন মোহিত, ক্যাচের আকারে উঠেছিল, একটি রানের জন্য প্রান্ত বদল। আবারও বোলিং মার্কে ইমরান। ফোন ওভার ষোলো ওভার আবার ম্যানেজ করতে হবে। 21 নতুন বোলিং ইমরান আমরা যাইবো এবং ডট বল মিঠু মল্লিক। ইমরান, ওহিত, আবারও ইমরান। ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে রয়েছেন ধ্রুব, দেখে শুনে খেললেন লেগ অনে টান দিয়ে, বিশাল ছয়। অত আসতে না আরো স্পিডে তুই আপাতত সোজা রাখ। বল ইমরান দলীয় সেঞ্চুরি ইতিমধ্যে, দেখো দলীয় সেঞ্চুরি। একটি রানের জন্য প্রান্ত বদল। ওই এটা কোন যেটা এটা না এটা না যেটা হয় কান্দে বিল্লা দিতেছে গেলুকটাতে। আবারও ইমরান স্ট্রাইক প্রান্তে মোহিত,
ওই যে রিসেপ তোরা কেননা ওই দেশ বিদেশ হাজার স্ট্রাইক প্রান্তে ওহিত দেখে শুনে খেললেন। একটি রানের জন্য প্রান্ত বদল। ওই বিদেশ হাজার ফায়দা তো সাজনি ওনা আবার স্ট্রাইক প্রান্তে রয়েছেন ধ্রুব। মানুষই দেখে শুনে খেললেন। আরেকটি ওভারের প্রথম। ওভার 10 ওভার। আবারও বোলিং প্রান্তে এসেছেন জীবন শাহ। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ধ্রুব। আবারও পরবর্তী বল জীবন শাহ। আরিফ ভাই কমেন্ট করেছে আমি গাজীপুর থেকে দেখছি আর কালীগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ ভাই। ওহিদ না রে, ওহিদ ওহিদ ভাই, ওহিদ মহিদ দিছে ওহিদ। এখানে রয়েছে জিয়ন শাহ এবং আবির মাহমুদ পুলিশ না চলতেছে কোহলি মাহমুদ নিয়ে কো না এমনি কো। জীবন শাহ পরবর্তী বল দেখে শুনে খেললেন এবং ব্যাটে বলে ভালো কানেকশন নয়, তারই সুবাদে আরেকটি ডট বল। এটা হচ্ছে ভাই আমরা অবশেষে আমরা সামারিটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওই যা মনে মনে ভাবছিলাম তাই হতে যাচ্ছিল। কোন জায়গায় যাই ভাই ভাই? নাতিরাবাদ। আবারও পরবর্তী বল জীবন শাহ খেলেছেন ওহিদ। একটি রানের জন্য প্রান্ত বদল। ঘুরিয়েছেন ধ্রুব লেগ সাইড দিয়ে, বিশাল ছয়। আবারও জীবন শাহ ওভারের লাস্ট বল, দেখা যাক। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ধ্রুব, ঘুরিয়েছিল।
আউটের জোরালো আবেদন ছিল, সেই ক্ষেত্রে আম্পায়ার কোনো সাড়া দেয়নি। আবার হয়েছে তো আবার হয়েছে। রান 112, 12, 12টা রানিং। আবারও বোলিং মার্কে মিঠু মল্লিক, আজকের ম্যাচের সেরা বোলিং মিঠু মল্লিক। ব্যক্তিগত লাস্ট ওভার করতে যাচ্ছেন মিঠু মল্লিক, দেখা যাক কি হয়। ব্যাটিং এ রয়েছে ওবে, স্ট্রাইক প্রান্তে রয়েছেন। ও রান আউট এর সম্ভাবনা ছিল, কিন্তু একটি রানের জন্য প্রান্ত বদল। আবারও স্ট্রাইক প্রান্তে এসেছেন ধ্রুব, লুখাল বয় ধ্রুব। দুর্দান্ত খেলে যাচ্ছেন ধ্রুব আজকের এই ম্যাচের। 19 বলে 36, আজকের ম্যাচটিকে ধরে রেখেছে সেই ধ্রুব। আবারও মিঠু মল্লিক, ধ্রুব এবং মিঠু মল্লিক এসে আরেকটি উইকেটের পতন করে নিলেন। সেই ধ্রুব উইকেট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। অনেকটা আনলাকি, ব্যক্তিগত 50টা করতে পারেনি ধ্রুব আজকের ম্যাচে। নামটা কি? নতুন ব্যাটিং এ মাঠে প্রবেশ করেছেন নয়ন, দেখা যাক কি করতে পারে। বোলিং মার্কে মিঠু মল্লিক দেখে শুনে খেললেন এবং যে অনুসার ডাইভটা করেছিল, কিন্তু বল লাগানোর বাইরে এবং 4। প্রথম বলেই 4 রাখালেন। মিঠু মল্লিক বোলিং মার্কে দৌড়াচ্ছেন, স্ট্রাইক প্রান্তে রয়েছেন নয়ন, দেখা যাক কি হয়। ঘুরিয়েছিল এবং একটি রানের জন্য প্রান্ত বদল। লেগ বাই স্যার। মিঠু মল্লিক বোলিং মার্কে রয়েছেন। আবারও মিঠু মল্লিক, দেখা যাক। ঘুরিয়েছিল জজ বল। খেলাটা হচ্ছে ভাই রিচি, হবিগঞ্জ উপজেলার রিচি এলাকায়, এবং বল লাগানোর বাইরে ভাই ভাই স্কোরটা দিচ্ছি ভাই, অবশেষে স্কোরটা দিচ্ছি ভাই। সামারিটা দেখে নেন, সামারিটা ভাই কে কে আউট হয়েছে আপনারা একটু একবার দেখে নেবেন। আউট হয়েছে ধ্রুব, হৃদয় দেব, আকাশ, ওহিদ, ইফতি মনে আউট হয়েছে। আচ্ছা ইফতি আউট হয়েছে। গ্রামের ধ্রুব মিঠু মল্লিক ভাই। হ্যাঁ ভাই মালেঙ্গা
এই ইয়ে দেখ না দিতেছি। আবারও মালিঙ্গা রাব্বি বোলিং মার্কে ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে চলে এসেছেন মালিঙ্গা রাব্বি। ও বল টয় ক্যাচ এবং সেরা বল করে নিলেন মালিঙ্গা স্টাইলের বোলিং করে থাকেন। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন জুবায়ের। বোলিং মার্কে রয়েছেন মালিঙ্গা। ঘুরিয়েছে, ক্যাচ হতে পারে, সেক্ষেত্রে ফিল্ডার রয়েছেন। দারুণ ফিল্ডিং। ভাই কো এবার গেলাম ও হেলিকপ্টার শট, ক্যাচ হতে পারে এবং ক্যাচ। নতুন ব্যাটসম্যান দিকে ঢলাইছে অন শটটা দিতে দিছি, সেরা শট আমার কেমন ভালো লাগে এই জান নিতার না এই মোটামুটি সব দেশ মিলে জয় উঠছে না, জয় ঘুরিয়েছেন জয়। লাস্ট টার্ন বল মালিঙ্গা রাব্বি। নারিউ এটা ওই আর রান দিতে না। নো লঙ্গা 7 নম্বর রবি আয় নই না আয় হ্যাঁ বাজি বাজি এই কত কত 500। এই জন ভাই এলার নাম কি? ইমরান মালাঙ্গা ভাই বোলিং লিয়াস না রিদু লিয়াস তো आओ এমন বোলিং না আছে কি সেরা বল মনে করে লুকালো না রক্ষী পয়সা নিচে ভালো তিনছে জার্সি নাম্বার 18 বিরাট কোহলি জার্সি পরতে খেলোয়াড় রকি দেখে শুনে খেললেন। পরবর্তী বল ঘুরেছেন
করিয়েছেন 6 নো বলে ছক্কা। কিনু আবারও করিয়েছেন জুনায়ের 6 লফটেড শট। আবারও করিয়েছেন জুনায়ের, ক্যাচ হতে পারে। এবং আম্পায়ার যাচ্ছেন সে লিঙ্কন। এবং আম্পায়ারের সিদ্ধান্ত উইকেট, অল উইকেট। সামারে দিমু অল উইকেট। সিনিয়র ভিডিওটা ছেড়ে দিন হয় ভাই বান্দরবন লাইভ 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 প্রথমার্ধের খেলা শেষ। ইতিমধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা হবে। অল্প কিছুক্ষণের মধ্যে সেকেন্ড ইনিংস শুরু হতে যাচ্ছে। আপনারা আমাদের সাথেই থাকুন। ভাই আগে ইনিংস দ্বিতীয় ইনিংস দিলা idea on solo no po idea on idea solo no po idea on the calendar solo calendar
ব্যাটিং এর রয়েছে সেই আমাদের কুখ্যাত বিখ্যাত কালোয়া নিলয়, আমাদের সেই ধারাভাষ্যকার নিলয়, যার কথা না বললে নয়। সে একটা হেলিকপ্টার সিক্স দিবে, আমার সাথে বাজি ধরেছে এবং ঘুরিয়েছেন, কিন্তু বুপ পারেনি। আমি জানি না বাইরে বলুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের কথা কি শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের এই ম্যাচটি শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় ইনিংসের ম্যাচটি মাঠে প্রবেশ করেছেন আপনারা আমার সুপরিচিত মুখ, সারা বাংলাদেশে ট্যাপ টেনিস চষিয়ে বেড়ায় সেই মিঠু মল্লিক। দেখা যাক আজকে দলের জন্য তা সে কতটুকু করতে পারে মিঠু মল্লিক। মিঠু ভাই, স্ট্রাইকে মিঠু মল্লিক থাকবো মনটা তো কম নন স্ট্রাইক এটা কেডা? এ মিঠু ভাই, নন স্ট্রাইকের নাম কি দা? রিপন। কি রিপন? ক্রিস বালা ব্যাটিং ক্রিজ না, বোলিং ক্রিস, কি কস? বোলিং বালা জিতবো। আর জন দেখে সুন্দর বলছে, ভিডিওটি দেখে দেখে ভালো লাগে। আমার কোনো সমস্যা নাই, কোন 12 দিন আমি তো এরও কই এও রাজু না, আমি কি না করতে পারবো সুন্দর করে দেখো সুন্দর না আমরা হইলে চল বাকি তো নাকি চন্দনা জামগা যাও এই মাসে দাম দিবেন না বুঝতে নেই, এই মাসে পেরা গেলাম কাজ বেশি। তোরা লিখছে তোরা দল শুরু দেওয়া লিখ আমরা এই ফেব্রুয়ারি মার্চ। ভাই বল কি জুনায়ের করব? এ ভাই বল জুনায়ের, জুবায়ের 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 আছে দে এম করতেছি বুঝে জুবায়ের স্কোর করবে ও 50 কাট
সুপ্রিয় দর্শক মন্ডলী, সেকেন্ড ইনিংস এর খেলা শুরু হতে যাচ্ছে। জোবায়ের প্রথম বলটি করার জন্য প্রস্তুত। জোবায়ের এবং প্রস্তুত ব্যাটসম্যান মিঠু মল্লিক। দেখা যাক প্রথম ডেলিভারিটি একটি ডট বল, দারুণ বল করে থাকেন সেই জোবায়ের। উড়া 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 কিটা না না ঠিক আছে না না স্যার ভেবে লিখছি না এটা আছে আর না। জোবায়ের দেখা যাক কি করতে পারে। দারুণ বল ক্যাচের আকারে উঠেছে, ক্যাচ কি হবে এবং ক্যাচ সেই মিঠু মল্লিকের। একজন স্পেশাল ব্যাটিং বলে চলে মিঠু মল্লিক। প্রথম ওভারে এসে প্রথম উইকেটের প্রথম জোবায়েরের সেই মহামূল্যবান ব্যাটিং মিঠু মল্লিক। এরা এখন কইব গেছে জানিস নি আর মেলা পড়ে আর ওরা কোন না প্রথম উইকেটের পতন। আর ব্যাটিংটা কি করে, ব্যাটিংটা কি করে। প্রথম উইকেটের পতন হয়ে গেল সেই সুনামধন্য প্লেয়ার মিঠু মল্লিক। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন। ডিপল দে ব্যাটিংটা আসে না ডিপল না নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন। আজকে কি সে তার দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারবেন নাকি? সেই দুর্দান্ত একটি উইকেট তুলে নিলেন কিন্তু সেই জুনায়েদ। জুবায়ের নার্জু এ ভাই ব্যাটিং এর নামটা এ ভাই তামিম। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করেছেন তামিম। তামিম টিএ তামিম হুম আর লাল তামিম MIM। তামিম গুরুত্ব দিবে দেখে শুনে খেললেন, ক্যাচের আকারে উঠেছিল, একটি রানের জন্য প্রান্ত বদল। আবার স্ট্রাইক প্রান্তে এসেছেন সেই রিপন। দেখা যাক কি করতে পারে রিপন। তার দলের জন্য অসাধারণ বল, অসাধারণ ডেলিভারি। দেখা যাক পরবর্তী ডেলিভারি। দেখে শুনে খেললেন এবং হাঁকিয়েছেন প্রথম ছয় লেগ অন দিয়ে, বিশাল ছয়। আবারও পরবর্তী বল হাঁকিয়েছেন এবং বলটিকে দেখে শুনে খেললেন। এবং এর সুবাদে একটি ওভারের প্রথম। ওহিত ভাই বোলিং, ওই আকাশ ভাই বোলিং। কারণই আছে নতুন বোলিং হিসাবে এসেছেন মুস্তাকিন। ঠিক বলে ছবি দিয়ে দিলাম। মুস্তাকিন প্রথম ডেলিভারি, দুর্দান্ত ডেলিভারি, বুঝে উঠতে পারেনি ব্যাটসম্যান তামিম।
তাড়াতাড়ি গেল না শুরু করে দিবি তাই যাচ্ছে নাকি এরা সুবিধা দেখছে তো মার দাঁড়ে আবারও মোস্তাকিম ঘুরিয়েছেন তামিম ভাই বিশাল ছয় সেই বড়লোক বাড়ির চাঁদে সরাসরি বলটি গিয়ে পড়লো তো কাহিনী ওটা দেওয়া যাবে দেবা ওটা তো কেন একটা আমি জানি দেখা না তো মাথা লাগে না আবারও ঘুরিয়েছেন সেই ব্যাক টু ব্যাক ব্যান্ডেল এখন ফিরি সাদু হইলে সাদু উঠে যাও সাদু মিলি কি বাথরুম ধরছে না মোটামুটি অন নাই কথা মনে নেই তোর এইটা কি কত সুন্দর বড়লোক বাড়িতে পড়ালে মুস্তাকিমের বলে ব্যাক টু ব্যাক সিক্স তামিম অসাধারণ খেলছেন তামিম দেখা যাক কি হয় তামিম কি তার দলকে আজকে জিতিয়ে নামাতে পারবে দেখা যাক আবারও মুস্তাকিম হাঁকে আছেন এই সাইড অঞ্চল দিয়ে বিশাল ছয় তামিমের ব্যাট থেকে ছয়ের হেডট্রিক ইতিমধ্যে তামিমের ব্যাট থেকে ছয়ের হেডট্রিক দেখেছে দুর্দান্ত ব্যাট করে থাকেন তামিম টেনিসের অন্যতম একজন প্লেয়ার তামিম আমি দুনিয়া ছেলে আর ওই লাগে ও এটা বান্দালা মনুষ্য চলে ঠিক আছে এটা আরো বেশি ঠিক আছে কি রে, মানুষ দিয়ে নাই লাইব বলছি ওইও আবারও মোস্তাকিম ব্যাটিং মার্কে তামিম দেখে শুনে বলটিকে খেলেন গ্যাপটা খুঁজে পেয়েছেন ফিল্ডিং দৌড়াচ্ছেন দেখা যাক এবং ফর অসাধারণ শট সেই তামিমের ব্যাট থেকে ওইও ও দুর্দান্ত বল আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল একটু পরে লাগাম না একটু কুলারটা লাগা কুলার চার্জ নাই মোবাইলে চলে মোবাইল তো যা দেখি যান হ্যাঁ আবার হইছে আমার বাথরুমের কথা কই এখন সাপটা বাড়াইছে চালার বেলা তোর এটা বাজে না জিতেইলা ভাই 6-7 ভাই জিতেইলা আর নাইলে উইকেট হকল দফা লাগবে বিছানা খাচ্ছে ভাই বলে White. White. স্টিমেটে আছে না ও বেডিং এর নতুন বেডিং সিনিয়র খেলাটা থাকলে অনেক এটা দেয় না মস্ত করছি আস্তে আস্তে কিন্তু ত্রিপুরা এটা সবই সহ আছে এটা মজা লাগে আবারও বোলিং পারছে জুবায়ের বলটা করেছেন বুঝে উঠতে পারেনি ব্যাটসম্যান ইউ কোন ম্যাচ আর বুঝি না উদাহরণ 14 জন এবার সবই আছে আর কি দেয় না কোন না নাম কোন গেম নিয়ে পারবো
দুর্দান্ত বল করে যাচ্ছেন জুবাইর। আজকের এই ম্যাচের সেরা বোলিং জুবাইর। দুর্দান্ত সুইং রয়েছে তার বলে, দেখতে পাচ্ছি আমরা। পরপর 2টি বল ডট। পরবর্তী বল জুবাইর ঘুরিয়েছেন, ক্যাচ হতে পারে। এসে পড়তে ধ্রুবর হাতে ক্যাচ, অসাধারণ ক্যাচ সেই ধ্রুব। আরেকটি উইকেটের পতন হয়ে গেল। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন, ইমরান। আছে ফিলিংসটা আছে নিজে ফিলিংস কিন্তু হাতের গেছে হাতের গেছে এটা মোবাইল রেডি আবারও জুনায়ের, দেখা যাক। অসাধারণ বোলিং। ও দুর্দান্ত বল, আরেকটি ডট বল, ব্যাক টু ব্যাক ডট। হ্যাঁ কেডা কিরে আউট তুই কারে দিছ? তামিম আছি সেটে আছে এটা তামিম না আউট সেটা তামিম আছে, আমার তো মাথা নষ্ট নেই। দুর্দান্ত বোলিং। অনেক বড় নয়েজ অনেক করছে। আবারও পরবর্তী বল করছে জুনায়ের। আবারও লাস্ট বল, দেখা যাক। দেখে শুনে বলটিকে খেললেন এবং 4 ফিল্ডিং মিস। কেডা আইছে? এ ভাই বোলিং হলোটা নয়ন। নতুন বোলিং মারছে তার ব্যক্তিগত প্রথম ওভার নয়ন, দেখা যাক। ঘুরিয়েছেন সে তামিম, ব্যাক টু ব্যাক 6। আরে মিয়া কি লাগাইছো তোমরা? উত্তোলনের ও দেখ গাটটা মে দেয় ফলদা করছে টুর্নামেন্ট আছে। আবারও বোলিং মার্কে ঘুরিয়েছেন, ক্যাচ হতে পারে, সেক্ষেত্রে কোনো প্লেয়ার নাই এবং 6। সাইড ঘুরে নিব বৃষ্টি দিলে ভালো না। ও ব্যাটারসেন নাকি ইংলিশ। এ স্যার, আম্পায়ার স্যার, লেগ বাই, ব্যাট ব্যাট।
পরপর 3টে বাউন্ডারি আঁকালেন তামিম। 10 বলে 39। অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স। ঘুরিয়েছেন, আবারও ব্যাক টু ব্যাক, আবারও সেই বাড়ি। আরে ফার্স্ট নিলে 50 কি ফার্স্ট নিলে? আয়ো এর ফার্স্ট নিলে এই 12 বলে 50। আবারও সেই ইতিহাস করতে যাচ্ছেন তামিম। ভাই ছক্কা দিলে 50 12 বলে কয়ে দিছি আউট কয়ে দিলে আউট ভাই আবারও তামিম, তার ব্যক্তিগত 50। কি প্রথমটা নেই বলছিস প্রথমটা কইতারে না। আবারও ব্যক্তিগত অর্ধশতক পূরণ করলেন সেই তামিম। 12 বলে 50 রান করেছেন সেই তামিম। অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেখালেন এই আজকের এই ম্যাচে, উদ্বোধনীয় ম্যাচে। 12 বলে 50, অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স। দলকে একাই জিতিয়ে নেমে যাবেন সেই শুক্র আলীর মতো। সেই নাসিরনগরের মাঠে কিন্তু শুক্র আলী এক মহা ইতিহাস করে গিয়েছেন। আবারও তামিম ঘুরিয়েছেন, সেক্ষেত্রে কোনো ফিল্ডার নয় এবং 4। সাইড ওইসে 55 হয়েছে, ঠিকই আছে। সিঙ্গেল ওয়াইড সিঙ্গেল ওয়াইড নিতে ফেসলাম আবারও ব্যাটিং মার্কে রয়েছেন তামিম, বোলিং মার্কে নয়ন। ঘুরিয়েছেন এবং ডট বল। রক্ষী ভাই বোলিং রক্ষী বোলিং মার্কে এসেছেন রক্ষী। রান বেশি না ভাই, 4 ওভার। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইমরান। নতুন বোলিং রক্ষী, অসাধারণ ডেলিভারি, ওয়াইড বল। আজকের ম্যাচের আম্পায়ারিং দায়িত্ব পালন করছেন সেই আপনারা আমার সুপরিচিত ম্যাক আর লিঙ্কন, টেপ টেনিসের অন্যতম একজন ব্যাটসম্যান। ঘুরিয়েছেন ইমরান, ক্যাচ হতে পারে এবং সীমানার বাহিরে বল চলে গেল। বল স্লো বলে হিট করতেছে, আর বল পেজ আছিল, বল পেজ নাই। আবারও দারুণ বল, টাচ হয়েছে তো, আমি দেখছি টাচ হয়েছে। ঘুরিয়েছেন হাওয়াই বাসিয়ে স্টেড অঞ্চল দিয়ে ইমরান, হেলিকপ্টার শট। আবারও রক্ষী বোলিং মার্কে, স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইমরান। ঘুরিয়েছিল সেই পথে, ব্যাটে বলে ভালো কানেকশনটা হয়নি, সেই ক্ষেত্রে আরেকটি ডট বল। বোলিং মার্কে রকি, স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইমরান।
দেখে শুনে ঘুরিয়েছেন, স্লো ডেলিভারি ছিল, সেই ক্ষেত্রে সীমানা হারা সর্বোচ্চ 6। গেম চেঞ্জার কেটে হইব, গেম চেঞ্জার হইব তামিম, না তামিম হইব ম্যান অফ দ্য ম্যাচ। গেম চেঞ্জার ইমরান। ঘুরিয়েছেন আবারও ইমরান, লগন দিয়ে বিশাল জয়। ভাই তোমার 4 বলে 22 হলে 50 দিব। 4 বলে 22, তাহলে ইলার সাথে মনে মনে হইব 43 আবার। ঘুরিয়েছেন স্ট্রেট অঞ্চল দিয়ে, সেক্ষেত্রে কোনো ফিল্ডার নাই এবং 4। বাইরে আওয়াজ হইতেছে। কত রান লাগে রে? 39 করা কুল কিটা বলতে আবে কুল দেখে গায় শেষ বড় এভার জিতলে না এভারেজ চলে দেরে বলে আছরি ভিডিও দেখ ইতালি গুষ্টি থেকে যাও ইতালি প্লান করে দিল শুরু করে জোকারে বড় আবারও বোলিং মার্কে সেই জুনায়ের, অপমাস করতে জুনায়ের সাধারণ বোলিং করে তাকে অসাধারণ সুইংটা দিয়েছেন জুনায়ের এবং লেগ বাই আকারে একটি রান। দুবাই 99 আর 117 রান হলে কত আছে? তাও দিবি সব লাগে দিবি তুই জিতলু আমরা দম আমি বাজলাম কিনতে বাজলাম আবারও জুনায়ের বোলিং মার্কে ঘুরিয়েছেন বিশাল জয়। ভাই দি বলে তুই দিলে সক্কা 50 দিব নরমাল দলীয় রান 105। 34 আউট অফ গোয়া রেডি এন্ড প্রেসার আচ্ছা তা 12 বলে করতে তো না ভাই, সুযোগ আসলে এই বলটা মারলে 12 বলে গেম চেঞ্জার তো টাইম নো বোলিং করে উইকেট পাইছে না, এবারে রান করছে আতলা গেম চেঞ্জার আর ম্যান অফ দ্য ম্যাচ এসে গেছে। আমি কি খবর মাল বল ওয়াইড দিতে পারো না দিছিরি ওরে কিপিং ম্যাচ হোয়াট ইজ সেন্স হামতালা পুরে যে পাই বলে চিন্তা না কেমন লাগছে না? না না এবং 4 কেমন লাগছে সাইড দিছত নি বাই সাইড দে বাই সাইড বাতে দে ভাই দিছি লেগ বাই দিছ কেমন লাগে গেছে তুই লেগ বাই দিছ দেখো তুই ইস্টাম না ফেললে আউট লোক দিন বলে কত বেড়ে দে বাদ করুন বলে যে গ্রুপ খেলা মনে না নাকি আলে ভাই না এই কারণেই এ বল করে সুন্দর আই থিংক কিছু তোর মন জানে না কোথায় না আমি জানি দৌড়াও ওই ভাই অত রান লাগে না উদাউদি করে দৌড়া দৌড়ি এ সেট 50 টা করে লাগ না আমি জানি নিশ্চয় আমি ভালো অন্য বলে না সুন্দর খেলা শেষ হলে শেষ দিলে শেষ দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ খেলে ছবি তুলে পোস্ট করে দেবে। আসলে কথা বুঝিনি শুনলি আমি ইসমারের মনু দেখি দা হ্যাঁ না বেগিয়া অমনি মেরে দিবে গায়ের বয়টে লাগছে বুড়ি মারতাছে রে কো ঘুরে আছে ওরে আছে না কিতা করতেছ স্কোর
কো বলিছে বোলিং ভাই বোলিং বোলিং মুস্তাকিম কুরিয়া চান সেই তামিম লেগ অন দিয়ে বিশাল ট্রায়ার ভাই লাগে 20 53 বলে 20 53 বলে 20 রান লাগে কিরে ডিপল দেশ না কেরে ছক্কা দেইছ না সকাল আমি ঘুরেছি টিভি সিঙ্গেল লয় রা ভাই ওমনি বেসরে কোন জিজ্জু ইফতি প্রথম বলে আউট লয় লোক ওই কিছু দিছি ছক্কা দিলে 50 আউট করে দে ইমরান ভাই ছক্কা দিলে 50 250 দেখবি তো সব লাগে 13 51 বলে 3 বলে 3টা দিলে জিত সিঙ্গেল লইলে 50 সিঙ্গেল লইলে 50 কোন বন্ধু সিদ্ধান্ত বিলকুল এবং তারই সাথে সাথে সেই ইমরান কাদিরের অর্ধশত রান পূর্ণ হয়ে গেল আজকের এই প্রথম উদ্বোধনী ম্যাচেই 2-2টি 50-র দেখা পেলাম ভাই ব্যাটটা উড়াই না ইমরান ভাই ছক্কা দেই বলে নালি বলা খাও এক ভাই বল করতো ক্যাচ ওই ক্যাচ ক্যাচ হতে পারে ক্যাচের আকারে উঠেছে সেই ইমরানের ক্যাচটা কি হবে এবং ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন এখনো পর্যন্ত ম্যাচ জেতার সম্ভব রয়েছে আমরা দেখতে পারছি হাজার হাজার দর্শকের উল্লাসতা নাম বোলিং গেছে বোলিং দিক খেলে সেরা যদি বোলিং ছড়াতে ছড়া ফেলাই দেয় পরে ম্যাচ জিতবার আসে লাগবার ওহিত বোলিং মার্কে ওহিত ব্যাটিং এর নাম একটা দেলাস না ও বল সেরা বল অনেক দশের নোটিফিকেশন এসেছে ভাই বোলিং ধরতেন কই আসলো তোমরা লোকালে তো রাখছো মিয়া कुछ बेटा ये ओवरटेक करे कैसे ना गए में से बड़ा सुसुक को पास
পোলাটা মিল এক রানে খাওয়া হইলে ওভারটা একটা বাইশ যাবে ওরে সেই দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন কত করে হবে নাম কি বরফ কেন বরফ ওহিদ ওহিত দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন তার দলকে জিতানোর জন্য। ভাই বোন ঘুরিয়ে চাইলা সেই ওহিতের বলে ক্যাচ হতে পারতো, সেই ক্ষেত্রে কোনো ফিল্ডার নাই, একটি রানের জন্য প্রান্ত বদল। ও বায়াজন রিলস বানাবো একটু কইয়া দেই। আসলে ভাই রিলস বানাই তার বডিটা এক লাগে দেখতে পাচ্ছি 43 বলে 1 বোলিং মার্কে অফতে। ওরে বল, ওরে ডেলিভারি। তোমার ফাউন্ডার দিয়ে করছে খেলা ধরেছে আবিরে যাইতো খেলতে ফিল্ডিং করে বোলিং এ কাটা দিতেছে এই বোলিং নয়ন নয়ন এক বলে 42 লাগে সেক্ষেত্রে কোনো ফিল্ডার না থাকার কাছে এরই মধ্যে ম্যাচ ওয়েন জয়লাভ করলেন সেই তামিম মাঠে দেখে। এবং চারি সুবাদে যারা যারা আজকে আমাদের লাইভের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের লাইভটি ইতিমধ্যে শেষ করতে যাচ্ছি।